মাংসের পাতুরি, সাথে নেব একটু গন্ধরাজ লেবু। চলো এটাকে এবার টেস্ট। রান্নার জন্য চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে একদম হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট করে পিস করে একটু ব্লেন্ডারে দিয়ে দেবো, একদম একটু দরদরা করে একটুখানি পিষে নেব। নিয়ে নেব আদা, আর দিয়ে নেবো টমেটো, এটা একটু টক টক হবে তার জন্য নিয়ে নেবো। আর নিয়ে নেবো পেঁয়াজ। পেঁয়াজটা সবটা দেবো না, মাংসের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেবো পেঁয়াজটা। তো সব নিয়ে নেবো, আরো কিছু রসুন, সব কটা মিশিয়ে একটু মিক্সিতে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো লেবুর রস আর বেসিক মশলা লবণ হলুদ, আর সাথে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নেব। এরপরে দিয়ে দেবো একটু কাঁচা তেল আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এইবার নিয়ে চলে এসেছি কচুর পাতা। এটা হচ্ছে দুধ কচুর পাতা। তো দুধ কচুর পাতাটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে সেট করে দিয়ে তার উপরে মাখা মাংসটা দিয়ে আরো কিছুটা সর্ষের তেল, তোমরা চাইলে অবশ্যই এর ওপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারো। দিয়ে এটাকে খুব ভালো ভালো করে জড়িয়ে নেব। জড়িয়ে নিয়ে ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেব। এবার ঢাকনাটাকে চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা ছড়িয়ে না যায়। আমি এটাকে ইন্ডাকশনের উপরে বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে দেবো, কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। জলটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে যে কচুর পাতাটা আছে এটাকে খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। এবার কচু পাতাটা সহ খুব ভালো করে আমি এটা ভালো করে মেখে নেব। এটা সত্যি খুব একটা টেস্টি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।